হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চ্যাম্পিয়ন্স লিগের নাইট তো শেষ হয়ে গেল, একটা প্লে অফের ফার্স্ট লেগ কমপ্লিট হয়ে গেল। তো প্রথমে বলে নি ব্রেকিং নিউজ, আগুয়েরোর অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড তিনি তার তিনি তার নিচের বডির পার্ট সে সাকসেসফুলি ডোনেট করে দিছে, বিসর্জন দিয়ে দিছে তার বিলাভড দলের জন্য। যাক, জোকস অ্যাপার্ট, আর কিছু পাইলি না বেড ধরার লক্ষ্য? আর কিছু পাইলি না? তুই করতি, তুই তোর মাথা মুন্ডন করে ফেলাবি, নাইলে তুই ওয়্যাক্স করে ফেলাবি। মানে তোর কি, তোর ওই ওই দুইটার উপরে কেন কেন নজর ছিল? মানে কি বুড়ো হয়ে গেছিস দেখে, মানে ওটার কোনো কাজ নাই, শেষ এলেগা? আর মানুষের মজার 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 জিনিস হয়ে গেছিস। যাই হোক, এখন কথায় আসি, আগুয়েরের বল নিয়ে পরে আসি। এখন আসি ম্যানচেস্টার সিটির বল নিয়ে। ম্যানচেস্টার সিটির বল নিয়ে ডাইরেক্ট, মানে লিটারেলি মাদ্রিদ খেলছে লাস্টের 10 মিনিট, এবং ওইখান দিয়ে খেলাটা ঘুরাই দিছে। ম্যানচেস্টার সিটির জন্য হাল্যান্ড অনেক কিছু করছে। এই প্রথম হাল্যান্ড এত ভালো খেলছে কোনো বড় টিমের সাথে, 2টা গোল দিছে এবং অনেক ভালো রেটিং পাইছে, 8.2 রেটিং পাইছে। যাই হোক, কংগ্রাচুলেশনস ভিনিসিয়াস জুনিয়র তার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার জন্য ম্যানচেস্টার সিটির অ্যাগেনস্টে। তো সবাই ভালো খেলছে, বাট প্রবলেম হইলো ম্যানচেস্টার সিটিরও ইনজুরি প্রবলেম, রিয়াল মাদ্রিদেরও ইনজুরি প্রবলেম। একেবারে ইনজুরি ডার্বি ছিল। রিয়াল মাদ্রিদের ফুল তো মানে একেবারে মিডফিল্ডারদেরই ইসে নামাইছে, সিবিতে নামাইতেছে। লুকাস ভাস্কার রাইট ব্যাকে নাই, সে তার বদলে এটারে খেলাইছে, ভলভার্ডেরে খেলাইছে। ওদিকে সেন্ট্রাল ব্যাকে এটারে খেলায়, সেন্ট্রাল ব্যাকে অ্যাসেন্সিও, মানে তোমার লা ফ্যাব্রিকার প্লেয়ার, দেন ইসেরে তোমার সুয়ামিনিরে খেলায়, যে সুয়ামিনিরে অনেকেই মানে ঠিক মতো দেখতে পারতেছে না, বাট তারপরও খেলাইছে। তারপরে ম্যানচেস্টার সিটিরে ডিএমএ খেলায় স্টোনস রে, যে কিনা স্টোন সিবিতে খেলে। যাই হোক, এখন কথা হলো, আমি যে প্রেডিকশন দিছি সেই প্রেডিকশনের এখন পর্যন্ত 3টা দলই হারছে। যেমন ম্যানচেস্টার সিটিরে বলছিলাম উঠে যাবে, ম্যানচেস্টার সিটি ওঠে নাই, মানে ম্যানচেস্টার সিটি ঠকে গেছে। তারপরে বলছি এসি মিলান উঠবে, এসি মিলান হাইরে গেছে। জুভেন্টাস বলছি বাদ পড়বে, জুভেন্টাস জিতে গেছে। তারপরে আর বাকি 2টা টিম, এখন পর্যন্ত বাকি 2টা টিম কনফার্ম। যেমন বুরুসিয়া ডর্টমুন্ড 3-0 জিতছে, আর তোমার তোমার পিএসজি 3-0 জিতে গেছে। তো বুরুসিয়া আর পিএসজি এর পরের ম্যাচ হোমেই তো ওরা জিতে গেছে, ওরা উঠে গেছে বলতে গেলে। আর অ্যাটালান্টারও ধরছিলাম, অ্যাটালান্টাও হেরে গেছে। তো মিনিমাম 4টা টিমের অবস্থা দেখি খুবই বাজে, আর 4টা টিম হয়েছে। এখন দেখা যাক পরের লিগে কি হয়, আশা করি জিতবে। এরপরে আসে আমার ফেভারিট টিম বায়ার্নের হয়ে। বায়ার্ন খুব দুইকে অ্যাওয়ে ম্যাচটা জিতলো 2-1-এ। হ্যারিকেন ভালো খেলছে, মাইকেল অলিসে তো অস্থির একটা গোল দিছে, মানে পিওর জেম। তো এখন আসি আরেকটা কথায়, এইবার সিজনের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিক অ্যাওয়ে ম্যাচের 4টা ম্যাচের মধ্যে 3টাই হারছিল। অ্যাস্টন ভিলার সাথে 1-0, বার্সেলোনার সাথে 3-1, আর লাস্টে আরেকটা ওই ফেরেনবার্গের সাথে 3-0 হারছে। তো এইভাবে তো ভয় একটা কাজ করতেছিল যে সেল্টিকের মাঠে যায় কি না কি করে। প্রথমে সবচেয়ে বড় কথা, প্রথমে বিহেভিয়ারে আউলে গেছে, প্রথম 1 মিনিটের মধ্যে গোল খেয়ে গেছে। তো ভাগ্যিস ওইটা ছিল, অফসাইড হয়েছে দেখে, নাইলে তো হয়েছিল কাজ। বাট এই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। বাট আমি এখন পর্যন্ত ধৈর্য নিতেছি, এসি মিলান ঠগার পরেও এসি মিলান উঠবে, জুভেন্টাস হারার পর হারার বাদ যাইবে, আর রিয়াল মাদ্রিদ, আমি এখনো বলতেছি রিয়াল মাদ্রিদ বাদ যাইবে। এই আমার প্রেডিকশন চ্যাম্পিয়ন্স লিগের ওভারঅল। তো এর সাথে থাকেন, দেখা যাক পরে। আমি ঠিক মতো আসবো, বাট এটা আমি ওইরকম ভাবে খেলা দেখতে পারিনি, আমি ঢাকা ছিলাম। তো জাস্ট আমি এটা ওভারঅল একটা রিভিউ দিয়ে দিলাম।